একদিকে পাখিরালয় আর একদিকে রয়েছে দয়াপুর, আর এপাশে সুন্দরবন জঙ্গল। উপস্থিত এখন সজনেখালিতে। সাইডে দেখো প্রচুর নৌকা, যারা মাছ ধরতে যাবে পারমিশন নেওয়ার জন্য উপস্থিত হয়েছে সজনেখালি। খুব সুন্দর একটি জায়গা সজনেখালি, এবং এটা মেইন পয়েন্ট। এই সজনেখালি থেকে শুরু হয়ে যাচ্ছে জঙ্গলটা। সজনেখালির পরে তারপরে রয়েছে সুদর্ণখালি, দোবাকি, নেতি, এরকম করে অনেকগুলি অফিস রয়েছে, এবং সর্বশেষ একদম বে অফ বেঙ্গলের কাছাকাছি বাগমারা, চামটা, মেচুয়া, চাইমারি। তো চলো আজকে সজনেখালি অফিসটাকেই আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এইখানে রয়েছে টার্টেলস পয়েন্টের একটি জায়গা, যেটা নর্থার্ন রিভার ট্রাপিন বাটাগুড় বাস্কা, যা সায়েন্টিফিক নেম, যেটাকে বাংলায় আমরা বলছি বালিগড়। এই যে তার আর্টিফিশিয়াল কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে। সেই সাথে এই পুকুরটাতে রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে কিনা জানি না, সামনে এখানটায় মাথা উঁচু করে রেখেছে নর্থার্ন রিভার ট্রাপিন। ভিতরে প্রবেশ করা যাক। এখান থেকে একটু এগিয়ে গেলেই ওয়াচ টাওয়ারটা পেয়ে যাবো। আর এই সাইডে, এই যে এখানটায় ভোঁদড়ের কিছু আর্টিফিশিয়াল চিত্র রয়েছে, এবং এই সাথে এইগুলো হচ্ছে গোলপাতা গাছ। গোলপাতা, যেটা নারকেল গাছের মতোই দেখতে, বাট এটা নারকেল গাছ নয়, এটা গোলপাতা। এটি সুন্দরবনের খুব উল্লেখযোগ্য একটি গাছ। কেন উল্লেখযোগ্য গাছ বলছি, যার কারণ হলো এর পাতা দিয়ে ঘর ছাওয়া হতো একটা সময়। যদিও বাংলাদেশে গেলে এখনও সেটা খুব ভালোভাবেই দেখতে পাওয়া যায়, কারণ বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন প্রত্যেকটা গ্রামের বাড়িগুলি এই গোলপাতার পাতা দিয়ে ছাওয়া। এবং সেই সাথে এই যে পুকুরটি, এটা কিন্তু কুমির রয়েছে। যদি এই সময় তাকে দেখতে পাচ্ছি না, তবে শীতের মরশুমে আসলে কিন্তু এখানে কুমির খুব ভালোভাবেই দেখা যায়। আর অপর দিকে এই পুকুরটি, যেখানে বাটাগুড় বাস্কা রয়েছে বা বালিগড় যে কচ্ছপ, একদম রেয়ার স্পেসিস, সেই সাথে এখানেও রয়েছে। এবং সামনে এগিয়ে গেলেই তারপরে হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের উপরে উঠলে কিন্তু সত্যি জঙ্গলটাকে খুব ভালোভাবেই দেখতে পাওয়া যায়। তো চলো, ওয়াচ টাওয়ারের একেবারে উচ্চতম পর্যায়ে। তো সেখানে এসে এই যে দেখো সামনে অনেকটা দূরে যে একটা গোল রাউন্ড করা রয়েছে, এটা কিন্তু মিষ্টি জলের পুকুর। এবং এখানে শুধুমাত্র বর্ষার জলকে কালেক্ট করে রাখা আছে। যে 7টা ওয়াইল্ড লাইফ পেয়ে গেলে, বিশেষ করে হরিণ, শূকর বা বাঘ যাই বলবেন, তারা সবাই কিন্তু এই পুকুরের কাছাকাছি চলে আসে এবং এই জলটা পান করে। আর আমরা আর একটা সময় সেটাকে দেখতে পাই। যাই হোক, এটাই সেই পুকুর। এবং যতগুলো আমাদের কম্পার্টমেন্ট রয়েছে, প্রত্যেকটা কম্পার্টমেন্টের মধ্যে কিন্তু এরকমভাবেই আর্টিফিশিয়াল পন্ড রয়েছে। সেই সাথে এই যে জায়গাগুলো, এখানটায় হচ্ছে একটু গ্যাপ জায়গা, যেখানে ম্যানগ্রোভসের চারা তৈরি করা হয়েছিল প্লান্টেশনের জন্য। এবং এই সাইডে যে জায়গা, যেটা কিন্তু কুমিরের পুকুর, যেটা আমি প্রথমেই বলেছি। এবং তার অপর সাইডে এই দিকটা যেটা আমি দেখিয়েছিলাম, যেটা কিন্তু কচ্ছপের পুকুর।
তো এইভাবেই অসাধারণ একটি জায়গা সজনেখালি থেকে আমি এই মুহূর্তে ভিডিও করছি। এবং আমি এখন যেহেতু বর্ষার মরশুমে রয়েছি, অসাধারণ লাগে এই সময়টা, জঙ্গলের অপূর্ব রূপটাকে দেখতে পাওয়া যায়।